বিশ্ব যখন ক্রমেই অস্থির হয়ে উঠছে, ঠিক সেই সময়ই শক্তির নতুন বার্তা দিল উত্তর কোরিয়া। সমুদ্রের বুকে নতুন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হলো ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র। আর পুরো দৃশ্য নিজ চোখে দেখলেন দেশটির নেতা কিম জং উন। বিশ্ব রাজনীতির উত্তেজনার মাঝেই নিজেদের সামরিক সক্ষমতার আরেকটি প্রদর্শন করল উত্তর কোরিয়া। দেশটির নতুন তৈরি একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে সরকার। বুধবার পশ্চিম উপকূলে অবস্থিত নামপো শিপ ইয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চো হিয়ন নামের এই নতুন ডেস্ট্রয়ার। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রায় ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজটির উদ্বোধনের পরপরই সেখান থেকেই সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। পুরো কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, অচিরেই উত্তর কোরিয়ার নৌবাহিনী পানির নিচ থেকে এবং সমুদ্র পৃষ্ঠ থেকেও আঘাত হানার পূর্ণ সক্ষমতা অর্জন করবে। শুধু তাই নয়, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও দ্রুত এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। কিম জং উনের ভাষায়, নৌ প্রতিরক্ষায় এই অগ্রগতি দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে, যা গত ৫ দশকেও সম্ভব হয়নি। তবে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই নতুন সামরিক শক্তি প্রদর্শন পূর্ব এশিয়া অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্ব যখন অনিশ্চয়তার পথে এগোচ্ছে, তখন শক্তির এই বার্তা ঠিক কোথায় গিয়ে থামবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।